হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে একটা লং ভিডিও করলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টেই জানাই তোমরা কেমন আছো বলো। আশা করি ভালো আছো, তো সবসময় ভালো থেকো। তো দেখো বন্ধুরা, আমি একটা পেঁপে কিনে এনেছিলাম তো বাজার থেকে, ভাবলাম পেঁপে ভিডিওটা করে দেখি। দেখো পেঁপেটা কেটেছিলাম, পুরো পেকে গেছে, পুরো পাকা আমের মতো পেকে চলে যায় মানে পিঠা পেকে গেলে একটু নরম হয়ে যায়। তো দেখো পেঁপেটা অতটাও পাকেনি, একটু শক্ত শক্ত আছে। তো দেখো কত দানা বেরিয়েছে, তো দানাগুলো কখনো গাছ লাগানো হবে তো ছড়িয়ে দিলে না অনেক কাজ হয়ে যাবে। দেখো বের করাতেই পারছি না। তো দেখো পেঁপেটা কার কার দেখি লোভ লেগেছে আগে বলো। পুরো একটা আমি যখন খাচ্ছিলাম তো ছাড়াতেই পারিনি, জানো তো, মানে এত নরম হয়ে গেছে সাইডটার দিকে, ছাড়াতেই পারিনি। ছাড়ালে না বেরিয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম না ছাড়াবো নি, এমনি আম যেরকম খায় ওরকম করে খেয়ে নেবো। তো দেখো আমি হাতে দেখাচ্ছি পুরো, আর খুব সুন্দর টেস্ট ছিল, জানো তো। আর একটাই পেঁপে, আমাদের তো ফ্রিজ নেই যে কেটে অর্ধেকটা রেখে দেবো আর একাকেই খেতে হবে। তো দেখো একটাই পেঁপে পুরো একদম একবারেই খেয়েছি, মানে আমার পুরো পেট ভর্তি হয়ে গেছে খেয়ে। তো দেখো এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি, আর দেখো চাপ দিতেই দেখো কীরকম হয়ে যাচ্ছে পুরো পাকা আম। তো দেখো আমি এইভাবেই খাচ্ছিলাম, আমি আর কাটতেও পারিনি, দানাগুলোকেও ফেলতে পারিনি, এত পরিমাণে হয়ে যাচ্ছে। তো এইভাবেই ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নিচ্ছি। আর রোজা মাসে তো, এইটা রোজা মাস চলছে, পেঁপের না অনেক দাম। তো একটা ঠাকুমা আমাকে দিয়েছিল পেঁপেটা, তাদের পেঁপে গাছ আছে। আমি বলছিলাম যে আমাকে কাঁচা পেঁপে পারলে আমাকে দিবে, আমি রান্না করে খেতে ভালোবাসি। আমাকে তো কাঁচাই দিয়েছিল, কিন্তু পেকে গেছে। বলছিল একটা পয়সা নেয়নি, এমনি দিয়েছিল খেতে। তো ঠাকুমাটা খুবই ভালো, যখন যা সবজি টবজি হয় আমাকে দেয়। তো দেখো আমি খাচ্ছি আর তোমাদের ভিডিও করে করে বারবার দেখাচ্ছি। আর আমি বাজারে পেঁপের দাম করছিলাম, পাকা পেঁপে ফল দোকানে ছিল, সে একটার দাম বলছে 30 টাকা। আমি বলি এটার দামই 30 টাকা, ছোটো এত বড় নয়। বলে এটা রোজা মাস চলছে তো তাই জন্য দাম বেশি। আমি বলি আচ্ছা পেঁপেও কি একটা ফলের মধ্যে পড়ে? মানে আমরা তো কখনো খাইনি, অনেকে হয়তো খায়। আমি সত্যিকারের এই পাকা কাঁচা পেঁপেটা খুব ভালোবাসি, মাছের ঝোলে দিলে বা কোনো নিরাম তরকারি করলে খুব ভালো লাগে। কাঁচা পেঁপেটা আমি এমনিও খালি মুখে খেয়ে নেবো, কিন্তু ওই পাকা পেঁপেটা কেমন একটা লাগে। মানে 2-3 দিন ছিল বাড়িতে, তার মধ্যেই দেখি পেকে গেছে। আমি বলি কাঁচা পেঁপে ছিল পেকে গেল, যাক ভালোই হলো খেয়ে নিই। তো দেখো ছালটা কেমনভাবে খেয়েছি, ছালটা দেখে মনে হচ্ছে না পুরো যেন পাকা আম। তো আর খেতে পাচ্ছি না, ওই কটা খেয়ে না অনেক পেট ভরে গেছে, আর খেতে পাচ্ছি না। তো এপাশ ওপাশ আর রেখেও দিতে পারছি না, মায়া লাগছে যে খেয়ে নিই। আমি না নষ্ট করতে খুব কম নষ্ট করি, যে খেয়ে নেবো ধীরে সুস্থ হলেও খেয়ে নেবো, কিন্তু আমি মানে নষ্ট করতে চাইনি। নষ্ট করতে আমার কি মায়া লাগে। দেখো সবই তো কষ্ট করে কেনা হোক যাই হোক, নষ্ট করাটা ঠিক নয়। আজ না হলে পাচ্ছি খেতে, একটা সময় তো নাও খেতে পারি। তো কখনো কোনো খাবার নষ্ট করাটা উচিত নয়। তো দেখো মানে খাচ্ছি আর খেতে ইচ্ছা করছে না। তো তোমরা সবাই কেমন আছো একটু সবাই জানাবে।